ওয়েলকাম ভিউয়ার্স। আমরা প্রিভিয়াস কন্টেন্টে কভার করেছি স্কিন ইফেক্ট। তারপর নেক্সট যে কন্টেন্ট প্রোভাইড করা হয়েছে সেই কন্টেন্টে আমরা প্রক্সিমিটি ইফেক্ট নিয়ে ডিসকাশন করেছিলাম। আজকে আমরা আরেকটা ইফেক্ট সম্পর্কে জানব, হুইচ ইজ ফেরান্টি ইফেক্ট বা ফেরেন্টি ইফেক্ট। তাহলে এই ফেরেন্টি ইফেক্টটা কী জিনিস এবং কেন এই ফেরেন্টি ইফেক্টটা অকার করে ট্রান্সমিশন লাইনের মধ্যে, সেটা আজকে আমরা ভিডিওর থ্রু জানব। তো চলো শুরু করা যাক। ডিউ টু দ্য শান্ট ক্যাপাসিটেন্স, অর্থাৎ এই যে ফেরান্টি ইফেক্টটা শান্ট ক্যাপাসিটেন্সের জন্য হয়ে থাকে। ডিউ টু দ্য শান্ট ক্যাপাসিটেন্স অ্যাট নো লোড অর লাইট লোড, অর্থাৎ এটা আমাদের নো লোড বা লাইট লোডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রিসিভিং ভোল্টেজ ইজ গ্রেটার দেন দ্য সেন্ডিং ইন ভোল্টেজ। তাহলে আমাদের কাছে দুটো টার্ম এখানে এলো, একটা রিসিভিং ইন ভোল্টেজ আর একটা হচ্ছে আমাদের কাছে সেন্ডিং ইন ভোল্টেজ। তাহলে এই দুটো বিষয় আমাদেরকে প্রথমত জানতে হবে। সেন্ডিং ইন ভোল্টেজ বলতে কী বোঝানো হয়, অর্থাৎ আমরা কোনো একটা পাওয়ার স্টেশন থেকে বা যে ভোল্টেজটা আমরা সেন্ড করে থাকি সেই ভোল্টেজটাকে বলা হয়ে থাকে সেন্ডিং ইন ভোল্টেজ। এবং কোনো একটা রিসিভিং স্টেশনে বা কোনো একটা সাবস্টেশনে যে ভোল্টেজটা আমরা রিসিভ করি সেই ভোল্টেজটাকে বলা হয়ে থাকে রিসিভিং এন্ড ভোল্টেজ। তাহলে সেন্ডিং ইন ভোল্টেজ এবং রিসিভিং ইন ভোল্টেজ দুটো টপিক আমাদের কাছে ক্লিয়ার। এখন কী হয়ে থাকে না, ফেরান্টি ইফেক্টের ক্ষেত্রে আমরা যে ভোল্টেজটা সেন্ড করে থাকি সেটাকে আমরা সেন্ডিং ইন ভোল্টেজ বলছি। তাহলে একটা ভোল্টেজ তো আমরা রিসিভ করব, সেক্ষেত্রে কী হয় না, রিসিভিং ইন ভোল্টেজটা আমাদের সেন্ডিং ইন ভোল্টেজের থেকে বেশি হয়ে যায়। এই যে ফেনোমোনাটা কিসের জন্য হয় না, শান্ট ক্যাপাসিটেন্সের জন্য হয়ে থাকে। এই ফেনোমোনাটাকে ফেরান্টি ইফেক্ট বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা ফেরান্টি ইফেক্ট রিলেটেড কিছুগুলো পয়েন্ট, যেগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখবো, যে ইট ডাজ নট অকার ইন শর্ট ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন তিন ধরনের হয়ে থাকে, একটা শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন, একটা লং ট্রান্সমিশন লাইন। তো এই যে ফেরান্টি ইফেক্ট রয়েছে সেটা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় না। এটা আমার বিশেষত এটা মিডিয়াম ট্রান্সমিশন লাইন বা লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রেই ফেরান্টি ইফেক্ট দেখতে পাওয়া যায়। যেটাই পয়েন্টটা কভার করা হয়েছে যে ইট occurs in medium and long transmission line, okay, does not occur in short transmission line. The system becomes undesirable, okay, সিস্টেমটা কি হয় না, যখন কোনো একটা সিস্টেমের মধ্যে ফেরান্টি ইফেক্ট শো করে তখন সিস্টেমটা আমাদের আনডিজারেবল, অনেক ফল্ট দেখতে পাওয়া যায় সিস্টেমের মধ্যে। আচ্ছা, এরপর যে নেক্সট রয়েছে যে ইট ড্যামেজেস দ্য কানেক্টেড লোড, অর্থাৎ যে লোড সাইড আমাদের লোডগুলো কানেক্টেড থাকে সেই লোডগুলোর উপর একটা ইফেক্ট ক্রিয়েট করে থাকে ফেরান্টি ইফেক্টের ফলে, সেগুলোকে ড্যামেজও করতে পারে। ইট মে অলসো ড্যামেজ দ্য কানেক্টেড লোড। আচ্ছা, ইনসুলেশন মে গেট ড্যামেজড। যে ইনসুলেশন থাকে কন্ডাক্টরের মধ্যে, যে ইনসুলেশন থাকে সেই ইনসুলেশনটা ড্যামেজ হতে পারে ফেরান্টি ইফেক্টের জন্য। অর্থাৎ রিসিভিং এন্ড ভোল্টেজটা আমাদের সেন্ডিং ইন ভোল্টেজ থেকে একটা আনএক্সপেক্টেড ম্যাগনিটিউডের একটা ভোল্টেজ সেখানে অকার করে। সো অনলি অকার্স অ্যাট নো লোড অর লাইট লোড। তাহলে নো লোড এবং লাইট লোডের ক্ষেত্রে এটা অকার করে থাকে। ওকে, এখন আমরা দেখবো যে কোনো একটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যে ফেরান্টি ইফেক্ট যদি হয় তাহলে সেই ফেরান্টি ইফেক্টকে কীভাবে মিনিমাইজ করা পসিবল, ফেরান্টি ইফেক্টকে কীভাবে রিডিউস করবো। ফেরান্টি ইফেক্টকে রিডিউস করার জন্য যেটা ইউজ করা হয় আমাদের মোস্ট কমন যে মেথড, সেটা হচ্ছে বাই ইউজিং শান্ট রিয়েক্টর অর ইন্ডাক্টর। শান্ট রিয়েক্টর বা ইন্ডাক্টর ইউজ করা হয়ে থাকে ওই ট্রান্সমিশন লাইনের মধ্যে এই ফেরান্টি ইফেক্টকে মিনিমাইজ করার জন্য বা ফেরান্টি ইফেক্টকে কমানোর জন্য। তাহলে এই ছিল ফেরান্টি ইফেক্ট। বিশেষত কী হয় না, যে রিসিভিং এন্ড ভোল্টেজ থাকে সেই রিসিভিং এন্ড ভোল্টেজের সেন্ডিং এন্ড ভোল্টেজের থেকে বেশি হয় ডিউ টু আমাদেরকে মনে রাখতে হবে শান্ট ক্যাপাসিটেন্স, অর্থাৎ শান্ট ক্যাপাসিটেন্সের জন্যই ফেরান্টি ইফেক্টটা শো করে। সো hope guys you can understand what is Ferranti effect and what are the major effects of Ferranti effects, okay, and how it can be minimized. We have discussed all these topics step by step throughout this video. So I hope after watching this you will be helpful. Okay, for any query related to this content feel free to ask me in the comment section. I will try my best to reply. Okay,
So thank you guys for watching this content.